হ্যালো, আসসালামু আলাইকুম। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। দিস ইজ আকলিমা সুলতানা। প্রতিদিনের মতো আপনাদের সাথে লাইভে চলে আসলাম। আজকে আমাদের গো লাইভ চ্যালেঞ্জের ডে 3। আজকে ডেটা আমার জন্য একটু বেশি স্পেশাল বিকজ আজকে আমি একই স্ক্রিনে কি বলবো, আই এম সো লাকি, আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম এক্সাইটেড। কারণ আমার আজকের একই স্ক্রিনে আমি শেয়ার করছি আমার কোচ এবং মেন্টরের সাথে। দিস দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ, ইন দিস বিজনেস লাইফ। সো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর তাই তো প্রতিদিনের মতো আপনাদের সাথে লাইভে চলে এসেছি। আজকে আমাদের লাইভের গেস্ট বলবো না, গেস্ট বললে একটু ভুল হয়ে যাবে, সুপার গেস্ট। সুপার গেস্ট হচ্ছেন আজকে আমাদের লাইভের। আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মে আমরা যারা এই যে অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটা করছি, আমাদের এই বিজনেসে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে, এটা অবশ্য শুধু বাংলাদেশি কমিউনিটিতে না, অন্যান্য কমিউনিটিতেও খুব পরিচিত একটা মুখ এবং আমাদের একটা আস্থা এবং সাহসের নাম হচ্ছে তানভীর আলম ভাইয়া। আজকে আমাদের সুপার গেস্ট হচ্ছে তানভীর ভাইয়া। ভাইয়ার পরিচয় দেওয়ার মতন ইসে আমার নেই, কারণ হচ্ছে যে ভাইয়ার পরিচয়টা এত বড়, আমি দিতে গেলে পুরো লাইভ সেশনটা হয়তো বা শেষও হয়ে যেতে পারে। তো ভাইয়াই তার মতন করে সংক্ষেপে তার পরিচয়টা দিয়ে শুরু করবেন। আর আজকে যেটা যে আজকের প্রোগ্রামের হোস্টিং করছি আমি, এবং আমার সাথে আমার যে লাভলি পার্টনাররা আছে, অল আর ডুইং আজকে কো হোস্টিং করছে সবাই। সো আজকে আর কথা না বাড়িয়ে শুরু করে দিই। লেটস স্টার্ট। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। ভালো, কেমন আছেন আপনারা সবাই? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ভাইয়া আপনি আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু প্লিজ একটু যদি দিতেন। ও আচ্ছা আচ্ছা, আমার পরিচয় আপনি যেটা বললেন যে এত বড় হবে, সময় লাগবে না। আমার পরিচয় এত বড় ছোট কিছু নাই। আমার খুব ছোট্ট পরিচয়। আমার নাম তানভীর, আমি থাকি ক্যালগেরি, কানাডা ক্যালগেরিতে। দুইটা তিনটা বাচ্চা আর একটা মাত্র বউ নিয়ে মোটামুটি এই এই আর এই বিজনেসটা করছি 5-6 বছর যাবত। আম, আপাতত মানে ফুল টাইম, আমরা জব টব কিছু করি না। এই তো আমার পরিচয়। আর আর পরিচয়ের মধ্যে আসলে আর কি আছে, পড়ালেখা আমি বাংলাদেশে ইন্টারমিডিয়েট পর্যন্ত ঢাকা কলেজে পড়ালেখা করে তারপরে আমি চলে যাই সুইজারল্যান্ডে। সেখানে হোটেল ম্যানেজমেন্ট পড়ালেখা করি। তারপরে চায়নাতে, সুইজারল্যান্ডে, ফ্রান্সে, ইটালি বেশ কয়েকটা জায়গায় আমি জব টব করি। তারপরে আসি, গত প্রায় 14-15 বছর আমি কানাডাতে জব করি। এখন গত 5-6 বছর যাবত আর জব টব কিছু করছি না। এই হলো খুবই সংক্ষিপ্ত এবং সামান্য পরিচয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি এখন চলে যাব আইরিন আপুর কাছে। আপু, নাও দ্য ফ্লোর ইজ ইয়োর্স। আপনি আপনার পরিচয়টা দিয়ে আপনি ভাইয়াকে কি প্রশ্ন করবেন স্টার্ট করতে পারবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমি আইরিন। আমি কানাডার নোভা স্কশিয়াতে আছি। আমি আসলে একদমই অলমোস্ট নিউ এই বিজনেসে। তো আমি আসলে তানভীর ভাই কোচ, তানভীর ভাইকে সবসময় দেখি প্রোগ্রামে, এবং ওনার বোল্ডনেসটার জন্য আমার মনে হচ্ছে আমি অনেক, মানে যখন তানভীর ভাই কোনো স্পিচ দেখি তখন আমি আসলে ইয়ে হয়ে যাই। ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন যেটা আমার সাথে খুব সিমিলার করে। আমি একটা ফুল টাইম জব করছি কানাডাতে। তা আমি তানভীর ভাইয়ের কাছে একটা প্রশ্ন করছি। তানভীর ভাই, আপনি বেশ কয়েক বছর ধরে বিজনেসের সাথে জড়িত। একটা সময় আপনি ফুল টাইম জব করতেন। কি এমন, কি আপনাকে, কি আপনার মেইন রিজন আপনার এই ফুল টাইম জব ছেড়ে আপনি বিজনেসে আসার, এবং কি আপনাকে বেশি, কোন সাইডটা আপনাকে বেশি মোটিভেট করেছে বিজনেসে আসার জন্য? টাকা, একদম টাকাই আমাকে মোটিভেট করছে এই বিজনেসে আসার জন্য। কারণ আমরা যতই মানে অন্যদের কথা জানি না, আমি জানি, আমি যতই ফুটানি করি, লাফালাফি করি, ক্রেডিট কার্ড দিয়ে আমি একটা আইফোন ওয়াচ কিনছিলাম, ক্রেডিট কার্ড দিয়ে আমি হচ্ছে একটা ভালো করে একটা শার্ট কিনছিলাম, একটা সানগ্লাস কিনছিলাম, খুব ফুটানির মতো দেখাইছি, কিন্তু মাস শেষে আমার ওই ক্রেডিট কার্ডের টাকা আমারই দিতে হয়েছে। এবং জব করে করে আমি দেখছি যে যেভাবে আমি চলছি, তখন আমার একটা বেবি ছিল, তারপরে হচ্ছে আমার ওয়াইফও কাজে যাচ্ছে, আমিও কাজে যাচ্ছি, বাচ্চা দেখার কেউ নাই। তখন আমি আসলে এরকম একটা কিছু খুঁজছিলাম যে একটা বিজনেস টিজনেস কিছু একটা করব। আমি অ্যামাজনে বিয়ে এই সেই এগুলো আমি একটু ঘাটাঘাটি করি, আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং মনে হয় না, বা মনে হচ্ছে যেন আমি পারবো না। আর আমার এমন কিছু আমি খুঁজছিলাম যেটাতে আসলে আমার ইনকামও হবে, আবার অ্যাট দ্য সেম টাইম এটাতে এরকম একটা সিস্টেম বা এরকম একটা কিছু হবে যেটাতে আমার হয়ে কাজ করবে। সেখান থেকে পরে এই বিজনেসটাতে আসলে ওই যে অ্যাড আসা শুরু করলো, দেখা শুরু করলাম, খোঁজ করে নেওয়া শুরু করলাম, তারপর হচ্ছে এই বিজনেসটা শুরু করা। এবং বিজনেসটা শুরু করার এক এক বছরের মধ্যে আমি যেই টাকা এই বিজনেস থেকে আমি ইনকাম করি, তার আমার বেতনের 3 গুণ অলরেডি। তো তখন আমি বুঝে বলছি যে আমার মেইন মোটিভেশনটা কোন জায়গায়।
ঠিক আছে। আমার আমি এই এই দৌড়াদৌড়ি করব, ইয়ে করব। আমার শিফট ছিল বিকাল 4টা বা 3টা থেকে রাত্রে 12টা 2টা বাজতো আমার বাসায় আসতে আসতে। সো এরপরও মাস শেষে আমি যেই জায়গা থেকে মাসটা শুরু করি সেইখানে আবার মাস শেষে ওই জায়গাতেই আবার নতুন মাস আবার নতুন করে শুরু করো। আমার বাড়ির মর্গেজ, ক্রেডিট কার্ড পেমেন্ট, কারেন্ট বিল, টারেন্ট বিল, গ্রোসারি সবকিছু দিয়ে টিয়ে দেখি আবার সমান সমান। ইনফ্যাক্ট মাঝে মাঝে আবার ক্রেডিট কার্ডে ইয়ে করতে হইতো। সো আমার মেইন মোটিভেশনটা তখন হয়ে গেছে যে আহ, টাকা। এটা অনেকের কাছে মনে হবে যে না, হ্যাঁ ভাই কি বললো এটা লাইভের মধ্যে এসে এরকম ভাবে। কিন্তু খেয়াল করে দেখেন আপনারা সবাই আমরা টাকার পিছনে, টাকার জন্যই হচ্ছে, আর টাকার জন্য সবকিছু। এটা আমাদের ছোটবেলা থেকে। এগেন আমি মনে হয় আবার অন্য জায়গায় আমি খুব চেষ্টা করি জায়গায় থাকতে, বাট আমার সবসময় কথা অন্যদিকে চলে যায়। আমার সময় আজকে খুব ইয়ে। আমাদের ছোটবেলা থেকে মাথায় ঢুকায় দেওয়া হয়েছে যে টাকা পয়সা মানুষকে নষ্ট করে ফেলবে, টাকা পয়সা ইয়ে করবে, ঠিক আছে। এত টাকা পয়সা হলে গরিমা অহংকার এসে পড়ে টাকা পয়সা দিয়ে। মানে টাকা পয়সাটাকে আমাদের ফ্যামিলি বলেন, খেয়াল করে দেখেন আমাদের আত্মীয় স্বজন, চাচা মামা খালা খালু, ইভেন কি বাবা মা আমাদেরকে এরকম একটা ইয়ে দিচ্ছে, এত টাকা পয়সা দরকার নেই, যতটুকু আছে ততটুকু নিয়ে সবুর করো, ইয়ে করো, আল্লাহ পাক এত। টাকাটাকে একদম খারাপ একটা ইয়াতে বানানো হয়েছে, দেখানো হয়েছে আমাদের জন্য। এবং আমরা যাদের টাকা আছে তাদেরকেও খারাপ ভাবে দেখি, যে টাকা হলে মানুষ খারাপ হয়ে যায়, ঠিক আছে, এই হয়ে যায়, ঠিক আছে। খুবই সত্যি কথা, যারা টাকা হয় খারাপ হয়ে যায়। কিন্তু এটা টাকার জন্য খারাপ হয় না, এটা এমনিতেই মানুষটা খারাপ ছিল। কেন গরিবরা খারাপ নাই? গরিবরা তো সবচেয়ে বেশি চুরি করে, সবচেয়ে বেশি এই আপনার তরমুজের মধ্যে ইয়ে মিশায় দেয়, ইনজেকশন দিয়ে লাল কালি ঢুকে তরমুজ লাল করে। গরিব মানুষের পচা মাছটারে নতুন মাছ ইয়ে করে। গরিব মানুষের টাকার সাথে এটা কোনো সম্পর্ক না, বরং টাকাটা কি করে জানে, আপনার আসল চেহারাটা বের করে দেয়। এটা ভালো মানুষের কাছে টাকা থাকলে দেখবেন যে ভালো কাজ হচ্ছে, একটা খারাপ মানুষের কাছে টাকা যাবে খারাপ কাজ হবে। সো আমার মেন ইয়েটা ছিল যে এইখানে আরো 30 বছর যদি আমি এইভাবে জব করি, আমি এইভাবেই আমার জীবনটা চলতে থাকবে। এই বড়লোক হয়ে যাচ্ছি, একটা ফ্রিডম আসছে আসছে, একটা ভাব করতে করতে 30 বছর চলে যাবে। ওই ভাব আর মনে হবে যে না, আগামী মাসে আগামী বছর বেতনটা যদি 2 টাকা বাড়ে তাহলে আমার সব প্রবলেম সলভ হয়ে যাবে। আগামী বছর বেতন 2 টাকা বাড়লেও দেখা যায় আবার খরচ আবার 2.5 টাকা বাড়ছে। সো এইভাবে আমরা একটা মানে ওই যে গাধার সামনে একটা ওই যে মূলা ঝুলায় দেয়, আর গাধা হাঁটতে থাকে, আর মূলার কোনোদিন ধরা যায় না। আমি ওইটা বুঝে ফেলছিলাম ওই এইখানে 12-13 বছর জব করার পর। লাকিলি আমি এই বিজনেসটা পেয়েছি। অনেকে অন্য বিজনেস করে, অনেকে অন্য কিছু করে, বাট একটা জিনিস ক্লিয়ার যে টাকা কি বলে জব করে আমি আমি কোনোদিন ইয়া করতে পারবো না। তো আমার মেন মোটিভেশনটা এই জন্য এটাই ছিল যে এই বিজনেসটাতে আমি এই জিনিসটা পাবো। এবং আপনারা সবাই দেখছেন, জানেন ইনশাল্লাহ, মানে আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেকে আছে এখন এই লাইফটা ইয়ে করতে পারতেছি। এগেন আমি শুরু করলে শেষ মানে থামাই দিবেন আমাকে। সরি, নেক্সট কোশ্চেন। আর আপনারা কি আমাকে সবাই আজকে ধরছেন কোশ্চেন করার জন্য? মানে আপনারা কোনো কোশ্চেনের অ্যান্সার দিবেন না? নেক্সট কার? জি ভাইয়া, Thank you, ভাইয়া। আজকে আপনি অনলি গেস্ট এন্ড উই আর হোস্ট এন্ড কো হোস্ট। ওকে 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 ওকে, গুড থ্যাংক গুড ইউ গুড। আমি ভাইয়া। আসলে ভাইয়া আপনার এই কথাটা থেকে একটা জিনিস আসলে মনে চলে আসলো আর কি, না বললেই নয় একটু, যদিও আপনার সময় খুব কম। সেটা হচ্ছে যে আসলে টাকাটাই মেইন জিনিস, ঠিকই ভাইয়া, ঠিক আছে। টাকা আপনার কাছে আসবে, বাট এটাকে কিভাবে ইউটিলাইজ করবেন সেটা আপনার মেন্টালিটির উপর ডিপেন্ড করছে। এখন আমার মাথায় যদি থাকে যে হ্যাঁ আমার কাছে টাকা আছে, আমি একটা মসজিদ করবো, আমি একটা গরিব দরিদ্র লোককে আমি একটা দোকান দিয়ে দিব, সেই জন্য তার ফ্যামিলিটা ভালোভাবে লিড করতে পারি, সে করতে পারে। আবার কারো মাথায় এটাও আসতে পারে হ্যাঁ টাকা আছে, এখন আমি বারে যাবো, একটু এনজয় করে আসি লাইফটাকে। ইটস ডিপেন্ড অন ম্যান টু ম্যান, ভেরি করবে, সেটাই আর কি। যে আসলে অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। ইউটিলাইজটা কিভাবে করব সেটা হচ্ছে আমার নিজের উপরে। থ্যাংক ইউ ভাইয়া। এরপরে আমি চলে যাব আমাদের খোরশেদা আপুর কাছে। খোরশেদা আপু ইউকে থেকে আমাদের সাথে জয়েন করেছেন। আপু, নাও কোহিস্ট ইজ ইউ। আপনি ভাইয়াকে আপনার কি কোশ্চেন করবেন, করতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া এন্ড আপুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ছোট করে আগে আমার পরিচয়টা দিয়ে তারপর ভাইয়ার কাছে কোয়েশ্চেনটা করব। আমি খুরশেদ আক্তার ইউকেতে বসবাস করি আমার ফ্যামিলিকে নিয়ে। আমি মেন্টাল হেলথ ফিল্ডে কাজ করি এজ এ মেন্টাল হেলথ রিকভারি থেরাপিস্ট। আমার এই বিজনেসটা আমি শুরু করেছিলাম এজ এ প্ল্যান বি, বাট আলহামদুলিল্লাহ ইন ভেরি আই উড সে ফিউ মান্থস আপনারা দেখবেন যে এই বিজনেসটা হয়ে যাচ্ছে আমার প্ল্যান এ, আর আমার কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ প্ল্যান বি। তো ভাইয়ার কাছে আমার কোয়েশ্চেন যে আমাদের এই অনলাইন বিজনেসটা আসলে কি কি কাজ করি আমরা এখানে। আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে যখন কেউ নতুন স্টার্ট করে এই বিজনেসটা,
কি কি চ্যালেঞ্জেস নরমালি তারা ফেস করে, অথবা এই যে বিজনেসটা গ্রো করার ও ও ওনার আমরা বোধহয় ফেস করি, কারণ আমরা সবাই একসময় নতুন ছিলাম, বা নতুন যারা আসতেছে তারা কি ধরনের চ্যালেঞ্জেস গুলা ফেস করে? বিজনেসটা হচ্ছে আসলে ইন ওয়ান ওয়ার্ড এটা হচ্ছে আসলে একটা অ্যাট্রাকশন মার্কেটিং। ঠিক আছে, অ্যাট্রাকশন মার্কেটিংটা অনেকে, এটা নতুন একটা টার্ম, এটা অনেকের জন্য নতুন, আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য এটা আরো নতুন। বেসিক্যালি আমরা একটা লাইফস্টাইল বা কি বলে, আমাদের প্রোডাক্টটাই হচ্ছে আমাদের পুরাই বিজনেস সিস্টেমটা। এই সিস্টেমটাকে আমরা বেসিক্যালি প্রমোট করি, আমাদের অ্যাট্রাক্ট করি, আমরা কাউকে সেল করি না কোনো কিছু। ঠিক আছে, যেমন আপনার এই যে একটা লাক্স সাবানও যদি আপনি চিন্তা করেন, ওইটা যদি একটা খবরের কাগজ দিয়ে পেঁচায় কেউ বিক্রি করতো, ওটা কেউ কিনতো না। লাক্স সাবানের ইয়েগুলা দেখেন, প্যাকেটগুলো, আমার ছোটবেলা আমার এখনো মনে আছে, যখন ওই যে কি বলে বিপাশা, হ্যাঁ, শ্রমিক আছে, এরা লাক্সের অ্যাড করতো, ইয়ে করতো, তখন মানে লাক্সের প্যাকেট গুলার জন্য মনে হতো যেন মানে সেই রকম কালারফুল। এই এই জিনিসটাই আমাদের বেসিক্যালি, এবং প্রত্যেকটা জায়গাতে আপনি আইফোনের বক্স গুলা দেখেন, আইফোনের বক্সই মনে হয় যেন মানুষজন বিক্রি করতে পারবে, ইয়ে করতে পারবে। সো আমাদের বিজনেসটা হচ্ছে বেসিক্যালি ওই 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 জায়গাটায়। ঠিক আছে, আমাদের এখানে একটা সিস্টেম আছে, প্রোডাক্ট আছে, আমাদের অ্যাফিলিয়েশন আছে কয়েকটা কোম্পানির সাথে, কিন্তু আমরা সরাসরি কোনো কিছু সেল করি না। এই জায়গাটাতে অনেকে বুঝতে একটু ইয়ে হয়। আমরা বেসিক্যালি এই, কারণ একটা বিজনেস শুরু করতে কি লাগবে, আপনার একটা প্রোডাক্ট লাগবে, প্রোডাক্টটা সেল করার একটা সিস্টেম লাগবে, হয় আপনার ওয়েবসাইট, মার্কেটিং, এগুলো লাগবে। তারপর প্রোডাক্ট সেল হলে এগুলো শিপমেন্টের একটা ব্যাপার আছে, রিটার্নের একটা ব্যাপার আছে। এই যে একটা বিজনেস, কাউকে না কাউকে কিনতেই হবে। আমাদের এই বিজনেস অনেকে মনে করে যে আমরা বুঝি কিছুই ইয়ে করে না, ইটস ইটস সেলিং, বাট উই ডোন্ট ডু ডিরেক্টলি দ্য সেলিং পার্ট। সো আমরা আমাদের সিস্টেমটাকে প্রমোট করি, সিস্টেমটাকে অ্যাট্রাক্ট করি। যেমন আপনি অ্যাট্রাক্ট হয়ে আসছেন, আপনি ইউকেতে এত বড় একটা জবে আছেন, এত বড় একটা ক্যারিয়ারে আছেন, তারপরে আপনি কিন্তু এখানে এই বিজনেসটা করছেন। এবং এই মাত্র আমি এর আগে আমি শুনিনি আপনার কাছ থেকে, এই যে এখন আপনি বললেন যে এটা খুব খুব শীঘ্রই এটা আপনার মেইন হয়ে যাবে, আপনার জবটা হয়ে যাবে প্ল্যান বি। হ্যাঁ, সো এটা কেন, এবং আপনি কেন এই বিজনেসটাতে অ্যাট্রাক্ট হয়ে আসছেন? কারণ হচ্ছে যে উই শোড ইউ সামথিং দ্যাট হোয়াট ইজ পসিবল, and you saw that it's possible, and you are attracted to it. You want that life, you want that money, you want that career. আমরা বেসিক্যালি আমাদের বিজনেসটা হচ্ছে এটাই, আমাদের সিস্টেমটাকে আমরা প্রমোট করি। যাদের ভাল লাগে, যাদের মনে হয়, তারা এসে বিজনেসটাতে জয়েন করে, বিজনেসে স্টার্ট করে। তখন হয় কি, ওই যে বললাম যে কোম্পানি, প্রোডাক্ট, অ্যাফিলিয়েশন, এগুলার যে কাজগুলো যখন অটোমেটিকলি হয়ে যায়, ওইখান থেকে আমরা আমাদের কাটটা আমরা পাই, কমিশন, কম্পেনসেশন, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু কল ইট, যেটা 90% বিজনেসে, অ্যামাজন থেকে শুরু করে বলেন, অ্যাপল বলেন, ওয়ালমার্ট বলেন, ব্যাংক গুলা সব এই টাইপের, এই সিস্টেমের মধ্যে। আমি জানি না আমি কতটুকু, আর এখানে হচ্ছে তারপর আপনার নেক্সট ইয়ারটা ছিল হচ্ছে আপনার যে আমরা কি নতুনরা কি চ্যালেঞ্জেস ফেস করে তাদের বিজনেসটা স্টার্ট করে তারপরে গ্রো করার ব্যাপারে? নতুনদের আসলে কি আমি বলি, আমার এই 7 বছর আমি যেটা দেখেছি, কিছু কিছু নতুন আছে যারা শুরু থেকে বিজনেসটাতে খুব ভালো করে, তাদের কোনো চ্যালেঞ্জেসই মনে হয় না, বিকজ বিফোর দে স্টার্টেড দে নিউ হোয়াট দে আর গোনা ডু। তারা বিজনেসটাকে দেখে, সিস্টেমটাকে দেখে তারা আসছে, এদের জন্য স্ট্রাগলটা একটু কম হয়। আরেকটা দল আছে যারা হচ্ছে যে ওরা বিজনেস, সিস্টেম, কাজ এগুলা কিচ্ছুই দেখে নাই, ওরা আসছে ডাইরেক্ট, ওরা ভাবছে যে আসবে, বস্তা একটা কিনবে আর টাকা খালি ভরতে থাকবে। আমরা দেখতেছি যে সবাই কত টাকা কামাচ্ছে। এই জিনিসটা আমি বারবার বলি এবং যতটুকু সম্ভব ক্লিয়ার ভাবে বলার চেষ্টা করি যে টাকার জন্য এখানে আসেন না প্লিজ, এটা কোনো গেট রিচ কুইক কোনো কিছু না। আমরা বারবার বলি যে এখানে আসবেন আর 1 মাসের মধ্যে আপনার ইনকাম হওয়া শুরু করবে, টাকা হওয়া শুরু করবে, তা না। ইনফ্যাক্ট ওগুলা যারা বলে, যারা ওগুলা প্রমিস করে, ওগুলাই হচ্ছে স্ক্যাম। বিকজ আপনার এই এই পৃথিবীতে আপনি যত কিছুই করেন, কষ্ট আপনাকে করতেই হবে।
আমি আজকে যে জায়গায় আসছি সে যে 7 বছর পরে আসছি। হুমায়রাপুর প্রায় কত 3 সাড়ে 3 বছর হয়ে গেছে। হুমায়রাপুর যে জায়গায় আসছে ওই জায়গায় আসতে তার সময় লাগছে, অনেক নির্ঘুম রাত, অনেক কান্নাকাটি, অনেক ঝগড়াঝাটি, অনেক কিছু হয়। সো চ্যালেঞ্জ নতুনদের যে যারা চ্যালেঞ্জের মুখে পড়ে তাদের মেইন চ্যালেঞ্জটা হয়ে যায়, কারণ ওরা আসছে টাকাতে, পরে যখন টাকা ইনকামের যে প্রসেসটা আপনাকে দেখাবেন তখন ওরা একদম মানে ব্যাককেল হয়ে যায়, ও মা এটা কি আবার, আবার এগুলোও করতে ওই প্রসেসটা তাদের ভালো লাগে না, তাদের এন্ড রেজাল্টটা তারা চায়। বাট ইউ হ্যাভ টু গো থ্রু দ্যাট প্রসেস, এবং অনেকে এই প্রসেসটার মধ্যে যেতে গিয়ে খুব চ্যালেঞ্জের মধ্যে পড়ে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে আপনি যেটা বলছেন সত্যি, আমাদের হার্ড ওয়ার্ক করাই লাগে। কারণ বিলিভ মি, আজকে আমি কাজে যে কিসের মধ্যে ছিলাম, আমি আসলে এই ওয়ার্ড গুলো এখন উচ্চারণ করতে চাচ্ছি না। হসপিটাল, তারপরে মানে আমি আজকে মনে মানে রিয়েলি কনফিউশনে ছিলাম যে আজকে আমি আসলে লাইভে আসতে পারবো কিনা না। কারণ হসপিটালের মধ্যে একদম পুরা দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। সো লাইফ থ্রেটেনিং একটা পেশেন্ট সে ছিল, আমি ওয়ার্ডটা উচ্চারণ করলাম না। আম, so এখন আমি বাসায় জাস্ট খালি আমার বাচ্চাদের পিক আপ করে আসছি। এসে এখন পর্যন্ত আমি কিন্তু মুখে পানিও দেই নাই, এই যে লাইভে বসছি। সো এখন আমি লাইভে না বসলে আমার কিচ্ছু হতো না, কিন্তু আমার প্রায়োরিটি হচ্ছে যে হ্যাঁ, ঠিক আছে, আমার কাজ যেমন প্রায়োরিটি, আমার বাচ্চারা প্রায়োরিটি, এখন আমার এই বিজনেসটা আমার একটা প্রায়োরিটি। সো আমি আমার বিজনেসটাকে টাইম দিতে হবে, কনসিস্টেন্টলি কাজ করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, আদারওয়াইজ দেয়ার ইজ নো আউটকাম। সো এটাই, যারা কনসিস্টেন্টলি কাজ করে যাবেন, হার্ড ওয়ার্ক করবেন, টাইম এফোর্ট সবকিছু দিবেন, ইনশাল্লাহ তাদের একটা সাকসেস অবশ্যই আসবে। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আপুরা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ খুশিদা আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনি আপনার অনেক বিজি টাইমেও যে লাইভে অ্যাটেন্ড করেছেন, এটাই হচ্ছে আসলে কনসিস্টেন্সি যে জিনিসটা। আসলে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে সাকসেস ইজ এ বাস্কেট, সেখানে অনেকগুলো ফ্রুটস থাকবে এবং সেই ফ্রুটস গুলো হচ্ছে কনসিস্টেন্সি, ডিসিপ্লিন, হার্ডওয়ার্ক, স্লিপলেস নাইট, তারপরে কি বলবো, এই কাজটার প্রতি ভালোবাসা, এই সবকিছু যদি আমরা গেদার করতে না পারি তাহলে আমাদের ওই যে বাস্কেটটা আছে আমাদের সাকসেস, ওটা এক সময় দেখা যাবে যে ওটাতে ঘুণে ধরে যাবে। সো যারা আমরা মনে করি যে তানভীর ভাই গতকালকে বিজনেসটা স্টার্ট করেছে, সকালবেলা 1 কাপ ধোঁয়া ওঠা কফি হাতে নিয়ে উইন্ডোটা ওপেন করলো আর দেখলো যে একটা গাছে আপেল ধরে আছে, এটাই তার সাকসেসফুল, এটা এভাবে যারা ভাবছেন তারা কাইন্ডলি আমাদের লাইফটাও লিড করতে পারেন এবং এই বিজনেসটার কথা চিন্তা করে সময় নষ্ট না করে, যেখানে আপনাকে কেউ রাস্তা দেখাবে যে আজকে ইনভেস্ট করলে কালকে থেকে আমার আউটপুট আসতে থাকবে, প্লিজ কাইন্ডলি আপনারা ওদিকে যেতে পারেন। আপনার জন্য অনেক শুভকামনা আমাদের পক্ষ থেকে। ওকে ভাইয়া, আমি এখন তাহলে চলে যাব হচ্ছে গিয়ে তাজরিন আপুর কাছে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাজরিন ভ্যানকুভার থেকে বলছি। ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি 2019 সালে কানাডাতে আসি। বাংলাদেশে একটা ব্যাংকে জব করতাম। সো এখানে হায়ার স্টাডিজ এর সময় যখন ওয়ার্ক পারমিটে যাই, আমি প্রথমে আমার কাছে বিদেশিদের মানে বাইরের কমিউনিটির অ্যাড গুলো আসতো, কিন্তু তারপরে আমাদের বাংলাদেশিদের মধ্যে আমি তানভীর ভাইয়ের অ্যাডই প্রথম দেখতে পাই। তো ভাইয়াকে ওই সময় আমি নকও করছিলাম, বাট আমার যেহেতু ওয়ার্ক পারমিট ওই সিচুয়েশনটা ছিল না তখন বিজনেস করার জন্য, আমি স্কিপ করে যাই। পরবর্তীতে আমি আবার খুঁজতেছিলাম এরকম কিছু একটা, যখন আমি ফুললি স্টে অ্যাট হোম মম, আমি কিছু একটা করতে হবে আমার, তখন আমি আবার হুমায়রা আপুকে পাই, এবং হুমায়রা আপুর যেই রিজন গুলা ছিল এটা আমার সাথে অনেক কানেক্ট করতেছিল। যাই হোক, আমি যখন ফুললি বিজনেস মডেলটা দেখি, কোচিং কল বুক করি, তখন আবার আমি তানভীর ভাইকে পাই। তখন আমি করতে পারি যে আমি ভাইয়াকে আবার খুঁজে পাইছি, এর মধ্যে আমি হারায় ফেলছিলাম। তা যাই হোক, ভাইয়ার কাছে আজকে আমার কোশ্চেন হচ্ছে, ভাইয়া একটু যদি এক্সপ্লেন করতে যে আমাদের বিজনেসের কিভাবে ইনকামটা জেনারেট হয়। আচ্ছা, এটা তো একটু আগে আমি যেভাবে যে ইয়েটার কথা বলছিলাম যে আমাদের টোটাল সিস্টেমটা। সো আমরা বেসিক্যালি যে অ্যাট্রাকশন মার্কেটিং করি, ফেসবুকে অ্যাডভার্টাইজিং করি, যার ভালো লাগে সে আমাদের সাথে কথা বলে করে, তারপর সে যখন এই বিজনেসটা করতে চায় তখন সেও এই বিজনেসটাতে কি বলে সেটাকে যে জয়েন করতে পারে, বা সেও এটা স্টার্ট করতে পারে। তো একটা বিজনেস স্টার্ট করতে যেরকম ইনভেস্টমেন্ট লাগে, আমাদের বিজনেসও সেরকম ইনভেস্টমেন্ট আছে। সেটা হচ্ছে যে আমাদের অ্যাফিলিয়েট যে কোম্পানি তাদের সাথে তাদের ডিস্ট্রিবিউটারশিপটা নিতে হয়। এই যে তখন তারা আমার মাধ্যমে এসে আমাদের বিজনেসটাতে জয়েন করলো এবং ওই যে অ্যাফিলিয়েট কোম্পানি সে নিজেও একজন অ্যাফিলিয়েট হলো, তখন ওই কোম্পানি বা ওই ওই ইনস্টিটিউশনটা আমাদেরকে
যেহেতু আমার মাধ্যমে তাদের কোন একটা কিছু সেল হয়েছে, সেই জন্য তারা আমাকে তাদের প্রফিটের একটা অংশ আমাকে শেয়ার করে। সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের কাজ এইখানে। এর চেয়ে সিম্পল ভাবে বলা কিভাবে যে আমি জানি না। যেমন একটা প্রোডাক্ট আপনার অ্যামাজনে যেটা হয়, অ্যামাজনে তো যারা আমরা অ্যামাজনে যে আমি কালকে এই কলমটা কিনলাম, এই কলমটা তো আমি সরাসরি মানে ফ্যাক্টরি থেকে কিনিনি। আমি অনেকগুলো কলম দেখলাম, এই কলমটা আমার কাছে ভালো লাগছে, আমি অর্ডার দিচ্ছি। এটা কেউ না কেউ ওই ফ্যাক্টরির আর আমার মাঝে ছিল, ঠিক আছে? সো এইটাই আমাদেরও কাজ বেসিক্যালি। শুধুমাত্র সুবিধাটা হচ্ছে যে আমাদের এখানে কোনো রকমের ইনভেন্টরি নেই। আপনার এরকম 50টা কলম বাসায় কিনে রেখে দিতে হবে না, ঠিক আছে? আপনার আগে 50,000, 60,000, $100,000 আপনার ইনভেস্টমেন্ট নাই। এবং আপনার এই যে অ্যামাজন কিভাবে করবেন, এটা করবেন, ওটা করবেন, এই যে পুরো জিনিসগুলো, এগুলোর কিছুই আপনার করতে হবে না। অলরেডি 90% যে হেভি লিফটিং, মানে টোটাল এই যে ওয়েবসাইট, ফানেল, অ্যাডভার্টাইজিং সিস্টেম, এগুলো অলরেডি সব রেডি, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের এই বিজনেসের সুবিধাটা। এখন বিজনেস মানেই আপনার অনেকে মনে করে যে ওই যে আপনার ও তাহলে লোক জয়েন করানোই, বা এই যে আমি আরেকজনকে জয়েন করালাম ওইটা থেকে, ওইটাই বুঝে আমার বিজনেসের কাজ, বা ওইটাই বুঝে আমার মেইন সেল। আসলে কিন্তু তা না। আমার মেইন সেলটা আপনি জয়েন করলে আমার কোনো ইনকাম নাই। অনেকে যে আমাদের যে 149 এর ব্যাপারটা ইয়ে করে যে 149 থেকে আমার ইনকাম, ঠিক আছে? আমাদের এখানে এরকম অনেকে আছে, আজকে এখানে বসা আছে, এরকম কয়েকজন আছে যারা মাসে $15,000, $20,000 ইনকাম করে। আপনি চিন্তা করেন 149 থেকে যদি আমি আপনাকে 149 বলে নিয়ে আসি, আপনি 149 দিলেন, এইখান থেকে আমি কয় টাকা কমে 149 এর যদি 50% আমি কমিশন পাই, $70 বা $80, তাহলে আমার মাসে $10,000 ইনকাম করতে আমার কতগুলো 149 লাগবে? আচ্ছা 100% যদি আমি ধরি যে 149 আমার কমিশন, তাও আমার $10,000 ইনকাম করতে দেখেন কতজন। সো এখানে লোক জয়েন করানো বা যে মেম্বারশিপ ফি থেকে আমাদের কোনো ইনকাম বা এটা আমাদের বিজনেসই না। আমাদের বিজনেস ওই যে বারবার আমি যেটা বলি, একটা নর্মাল অন্যান্য বিজনেসের মতোই। আপনি যেমন একটা রেস্টুরেন্টে কি দিবেন, আপনার প্রোডাক্টটা কি? আপনার প্রোডাক্ট হচ্ছে সিঙ্গারা, কাচ্চি বিরিয়ানি। তারপরে হচ্ছে আপনার আরেকটা প্রোডাক্ট হচ্ছে আপনার সার্ভিস। আপনি যে আমি আপনার রেস্টুরেন্টে গেলাম, আমার খিদা লাগছে, রান্না টান্না করতে ইচ্ছা করতেছে না, বউ আমার সাথে ঝগড়া করছে, বাসায় খাবার দাবার নাই, আমার এখন বাইরে যেয়ে খাইতে হবে। আমি রেস্টুরেন্টে যে ঢুকলাম, অর্ডার দিলাম, সাথে সাথে আমার কাছে খাবারটা চলে আসলো। এই যে আপনি আমাকে সার্ভিসটা দিলেন এবং আমাকে যে কাচ্চি বিরিয়ানিটা দিলেন, এইটার জন্য আমি আপনাকে একটা পে করব। ওইখান থেকে সব খরচ টরচ বাদ দিয়ে যেটা আপনার ইয়ে থাকবে সেটা হচ্ছে আপনার প্রফিট। তো প্রত্যেকটা বিজনেসে, প্রত্যেকটা জায়গাতেই এই একই জিনিস। ইভেন কি আমরা যেখানে জব করি সেটাও তো কোনো না কোনো একটা বিজনেসে আপনি জব করি, ঠিক আছে? এই যে ব্যাংকের কথা বলেন, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফার্ম বলেন, লয়ার, আপনার ল ফার্ম গুলাতে যদি আপনার কেউ না আসে, তাইলে কি ওই ওই লয়ার এমনি চেয়ারের মধ্যে বসে বসে আপনি খালি ধুল খাইলে হবে যে একটা ভালো একটা অফিস নিয়ে? তার তো কাস্টমার লাগবে। ডাক্তারের পর্যন্ত আপনি খেয়াল করে দেখেন, আমাদের কাস্টমার লাগে। ডাক্তাররাও কিন্তু এত অ্যাডভার্টাইজিং করে, MA B.Ed FRCPS PPS এত কিছু লেখা, যে বড় বড় ব্যানার লাগে কিসের জন্য? তার কাছে যাতে কাস্টমার আসে, রোগী আসে। পৃথিবীর প্রত্যেকটা জিনিসই হচ্ছে আপনার সেলিং। সামহাউ ওয়ান ওয়ে অর অ্যানাদার উই আর সেলিং স্টাফ। আমরা হয় কিনছি অথবা নিজে বিক্রি করছি। খেয়াল করে ইভেন কি আমাদের বাচ্চা কাচ্চাদের সাথে আমরা বাচ্চাদের খাওয়া দেখলে কি বলি, যে এটা খাও তাহলে কিন্তু আমরা বিকালে বেড়াই পার্কে নিয়ে যাব। এটাও কিন্তু আপনার সেলিং। আপনি বাচ্চাকে কিন্তু সেল করতেছেন যে এটা খাইলে তোমাকে আমি বিকালে পার্কে নিয়ে যাব। সো এভরি লাইক প্রত্যেকটা স্টেপে আমাদের সেলিং টাইপের ইয়াটা আছে। আমাদের বিজনেস এরিয়াটা কি, যে আমরা এই যে সরাসরি এই যে কলম পেন্সিল এগুলা নিয়ে নিয়ে ওই ওয়েবসাইট করে ওগুলা বিক্রি করতেছি না। আমরা বিক্রি করতেছি আমাদের সিস্টেমটা। কেউ যদি একটা ঘরে বসে একটা ইনকাম করতে চায়, কিন্তু সে জানে না ওয়ার শি উইল হ্যাভ টু স্টার্ট ফ্রম, লাইক নো আইডিয়া একটা অনলাইনে বিজনেস কিভাবে করতে হয়। আমার কোনো আইডিয়া ছিল না। খোরশেদ আপু দেখেন, উনার জব নিয়ে উনি না, উনি যদি এরকম একটা সিস্টেম উনি নিজে তৈরি করতে যেত, ওনার 2-3 বছর সময় লাগতো, $100,000 খরচ হতো, তারপরে উনি করতে পারতো না। হুমায়রা আপু বলেন, আকলিমা আপু বলেন, সেম জিনিস। আকলিমা আপু ওনার বাসার পাশাপাশি, জবের পাশাপাশি যদি এরকম একটা বিজনেস করতে যেত, উনি এই সিস্টেম তৈরি করতে ওনার 5 বছর লাগতো, তারপরেও দেখতেন যে পারতো না। অথচ এখন দেখেন উনার
যত কিছুই লাইফে আছে উনি জাস্ট এখানে আসছে, অলরেডি একটা ফুল রেডিমেড একটা সিস্টেম ওনার কাছে আছে। ওনার প্রোডাক্ট রিসার্চ করতে হচ্ছে না, তাই না? যে কোন প্রোডাক্ট ইয়ে করো, একটা প্রোডাক্ট রিসার্চ হচ্ছে অনলাইন বিজনেসের সবচেয়ে বড় একটা পার্ট, এবং এটা আমাদের করতে হচ্ছে না। এবং আমাদের প্রোডাক্ট বা আমাদের কোম্পানি যে অ্যাফিলিয়েশন আমরা বলি, এটা এমন না যে একটা ইয়া হইলে আপনার $25, $50, $100 কমিশন, ওরকম না। ওরকম তো অনেক আছে, সাবান, শ্যাম্পু, যে একনির ক্রিম, মুখের রং ফর্সা করে, দাগ ইয়া করে, 50 বছর এরকম হান্ডি পাতিলের কত এরকম কিন্তু অনেকগুলা ইয়ে আছে। আপনার টাপার ওয়্যার আছে, শ্যাম্পু ট্যাম্পু লোশনের আছে, যে আপনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাছে এরকম লোশন বিক্রি করবেন, আপনার মাসে 2, 3, 4, 500 টাকা ইনকাম হয়। এটা ওইরকমও কিছু না। এখানে আপনার একদম লিটারালি যে জব ছেড়ে দিতে পারতেছেন, এই যে হুমায়রা আপু জব ছেড়েছে, হুমায়রা আপু বিজনেস শুরুর সময় উনি জব করতো ফুল টাইম, উনি জব ছেড়ে দিছে, আমি জব ছেড়ে দিছি। আমাদের এরকম অনেক, আপনি খেয়াল করে দেখেন, আপনি এমন একটা বিজনেস করবেন যেটা করতে করতে আপনি জব ছেড়ে দিতে পারবেন। আপনার সাবান, শ্যাম্পু, লোশন, একনির ক্রিম আর ওই যে ইয়ার ওই যে চুলকানির মলম বিক্রি করে তো আপনি জব ছাড়তে পারবেন না। আপনার ইনকাম হবে মাসে $200-400 ইনকাম হবে, কিন্তু আপনি ওরকম হিউজ ইম্প্যাক্ট আপনার লাইফে আসবে না। আমাদের এই বিজনেসটা হচ্ছে ওই ইয়াটা যে, এবং এইখানে ওই যে বললাম যেটা, যে আমরা 149 দিয়ে আমাদের কিছু না, 149 দিয়ে কেউ মান্থলি 20-30,000 আমাদের এখানে এই লাইভে বললেও বিশ্বাস করবে কিনা আমি জানি না। আমাদের এখানে $100,000 পার মান্থ ইনকাম হয়, এরকম কয়েকশো মানুষ আছে, 1-2 জন। এনিওয়েজ, আমি জানি না আমি অ্যান্সার ঠিক মতো ইয়ে করতে পারছি না। জি ভাইয়া, জি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আসলে এটা হচ্ছে ভাইয়া মাইন্ডসেটের ব্যাপার, অন্টারপ্রেনার মাইন্ডসেট আর এমপ্লয়ি মাইন্ডসেট, দুই ধরনের মাইন্ডসেট আমাদের। সো আমরা যারা এমপ্লয়ি মাইন্ডসেটে আছি তারাই আমরা আসলে এইভাবে ছোট করে চিন্তা করতে হয়ে যায়, কারণ হচ্ছে যে আমরা পেচেক টু পেচেক লাইফ লিড করছি। তো সো এত বড় জিনিসটাকে চিন্তার মধ্যেও আনার অনেক সময় সাহস পাই না, যার জন্য আমরা মনে করি যে ওই 149 ইনভেস্টমেন্ট, এটাই যিনি বিজনেসটা সম্পর্কে জানাচ্ছেন ওনার এটাই ইনকাম। বাট আপনাদের হাতে সিস্টেমটা আছে, সুযোগটা আছে জানার জন্য। আমি সবসময় আপনাদের এটাই বলি যে আমাদের সিস্টেমটা ফলো করেন, বিজনেসটা সম্পর্কে ডিটেলস জানেন। করা না করা এটা তো হচ্ছে পরবর্তীতে আপনার ব্যাপার, যে আপনি করবেন কি করবেন, এটা আপনার সাথে যাচ্ছে কি যাচ্ছে না, কিন্তু সিস্টেমটা জানুন। না জেনে এখান থেকে ওখান থেকে একটু একটু আমরা আন্দাজ করে যে কথাগুলো বলে আমরা নিজেরাই লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে যাই অনেক সময়। থ্যাংক ইউ ভাইয়া। আমি এরপর চলে যাব হুমায়রা আপুর কাছে। আপু, এখন ফ্লোর আপনার, আপনি আপনার পরিচয়টা দিয়ে আপনি ভাইয়াকে কোশ্চেন করেন। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম ভাইয়া সবাইকে। আমি হুমায়রা, আমার পরিচয়টুকু ছোট্ট করে দিয়ে নিচ্ছি, তারপর আমি কোশ্চেনে যাচ্ছি। আমি অটোয়াতে আছি, 12 ইয়ার্স হচ্ছে আমার ফ্যামিলির সাথে আছি। আমি এই বিজনেসটি করছি 3.5 বছর হচ্ছে। আমি যখন বিজনেসটি স্টার্ট করেছিলাম অপশন বি হিসেবে শুরু করেছিলাম, এবং তখন আমি একটু ফুল টাইম জব করতাম, জবের পাশাপাশি শুরু করেছিলাম। এবং বিজনেস স্টার্ট করার 1 বছর পর আমি আমার জব কুইট করি, এবং আলহামদুলিল্লাহ অপশন এ হিসেবে বিজনেসটা আমি সাকসেসফুলি করছি। এখন ভাইয়ার কাছে আমি যাচ্ছি। ভাইয়া, একটা কোয়েশ্চেন, এটা আসলে অনেকেই করে থাকে, সেটা হচ্ছে যে যেহেতু এটা অনলাইন বিজনেস, এখানে কি টেকনিক্যাল কোনো এক্সপার্টাইজ আমাদের থাকতে হবে কিনা, বা ডিজিটাল কোনো স্কিলস আমাদের স্পেশালি কোনো স্কিল থাকতে হবে কিনা বিজনেসটি শুরু করার জন্য? থ্যাংক ইউ ভাইয়া। না, কোনো স্কিল থাকতে হবে না, থাকলে ভালো, থাকলে ইট হেল্পস, কিন্তু থাকতেই হবে এরকম কিছু নাই। কিন্তু আবার এর মানে এই না যে আপনি যেটা আমাকে বেশ কয়েকজন মানে কোশ্চেন করে, বা অনেকে মনে করে যে আমরা এটাও সেল করি যে আপনার কিচ্ছু লাগবে না, খালি আসবে না, টাকা কামাইতে থাকবেন, ওরকমও কিছু না। আপনার মিনিমাম স্কিলগুলো, আপনার কিভাবে আপনার ইংলিশের একটা বেসিক আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? আপনার কম্পিউটারের মাউস কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হবে, এরকম একটা ইয়া থাকতে হবে। আপনার ফেসবুক থাকতে হবে, আপনি ফেসবুকে কিভাবে ছবি পোস্ট করতে হয় বা গো লাইভে যাইতে হয়, এই জিনিসগুলো আপনার জানতে হবে। যেটা আমরা বলি যে কোনো টেক স্কিল লাগবে না, কারণ হচ্ছে এই জিনিসগুলো আজকাল সবাই জানে, ঠিক আছে? একদম টেকনিক্যাল যে ব্যাপারগুলি, যেমন আমরা বললাম যে ওয়েবসাইট, ফানেল, ডিএনএস, ডোমেইন, হোস্টিং, এই জিনিসগুলো আমাদের জানতে হবে না, বিকজ এইগুলো আমাদের অলরেডি করা। কিন্তু আপনার তারপরেও মিনিমাম ইয়েটা থাকতে হবে। কম্পিউটার কিভাবে ওপেন করতে হয়, কিভাবে ইমেল চেক করতে হবে, কিভাবে ইমেলের অ্যান্সার দিতে হবে, এই টাইপের ব্যাপারগুলি থাকতে হবে। টাইপিং না থাকলেও চলবে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে আপনার একটা এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট থাকতে হবে। এটা কিন্তু জব না,
যারা জব থেকে সেই বিজনেসটা করে শুরুর দিকে ওই যে খুরশিদ আপু যে বলতেছিল চ্যালেঞ্জেস গুলা, এটাও আসলে একটা চ্যালেঞ্জের মতো হয়, কারণ জব মাইন্ডসেট থেকে এখানে আসা, এখানে এসে এন্টারপ্রেনার যারা মাইন্ডসেটটাই অন্যরকম। কারণ আপনি, আপনার কোনো টাইম নাই, আপনার কোনো বস নাই, আপনাকে কেউ বলবে না যে ওকে আজকে দুপুরের মধ্যে এই ফাইলটা রেডি করে দিবা, এই 5টা পৃষ্ঠা টাইপ করে দিয়ে দিবা। একজন বললো, আপনি করলেন, আবার আইসা আরেকজন বললো, আর আপনি করলেন। এই করতে করতে মাস শেষে ওই যে সারা মাস কাজ করছেন তার জন্য সেটার জন্য আপনাকে বিনিময়ে, আপনার সময়ের বিনিময়ে, কাজের বিনিময়ে আপনাকে টাকা দিচ্ছে। এটা হচ্ছে জব। এইখানে কিন্তু এরকম নাই, এখানে কিন্তু আপনার কোনো বস থাকবে না। সো ইউ আর ইউর ওন বস। তো তখন হয় কি, আপনার কাজগুলো আপনি নিজে বুঝে বুঝে অনেকে করতে পারে না বা করতে পারে না। তারপরে হচ্ছে আপনার যে মেন্টর থাকে, আমাদের মেন্টর এবং কোচ, তাদের কথা নেওয়ার মতো, যেটা খুবই মনে হয় যেন খুবই সাধারণ একটা জিনিস, বাট এইখানেও আমরা অনেকে বড় বড় মানুষরা স্ট্রাগল করি। সেটা হচ্ছে যে উই আর নট কোচেবল। আমি সবসময় বলি যে আমার সাথে বিজনেস করতে গেলে ইউ হ্যাভ টু বি কোচেবল। আমি যে কোচ করব তোমাকে, তোমার এটা নিতে হবে, নেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে। অনেকে বিজনেসে ঢুকে 2 দিনের মধ্যে মনে করে যে আমি কি তানভীর ভাইয়ের চেয়ে কম জানি নাকি, তখনই সমস্যাগুলো শুরু হয়। আপনার মেন্টর যে আছে, আপনার যে 3 মাস আগেও যে আপনার জয়েন করছে, তার গাইডলাইনটা আপনার নিতে হবে। আমাদের যে ট্রেনিং সাইট আছে, আমাদের কিভাবে সব স্টেপ বাই স্টেপ সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর থেকে শুরু করে সবকিছু, এইগুলো আপনার নেওয়ার মতো, শেখার মতো মাইন্ডসেটটা থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার ওই যে বললাম যে আপনার ওপেন মাইন্ডসেট। আপনার এখানে মাস শেষে আপনার কোনো বেতন আসবে এরকম কোনো গ্যারান্টি নেই। এটাও অনেকে নিতে পারে না, ভাবে যে সারা মাস করলাম, 2 মাস হয়ে গেল, বিজনেস শুরু করলাম, 3 মাস হয়ে গেল, এখনো তো কিছুই হলো না। এক্স্যাক্টলি, তোমার এন্টারপ্রেনারশিপ এরকমই। এইখানে আমি একটা দেখছিলাম, এন্টারপ্রেনারশিপ বা আপনি যদি নিজে নিজে কোনো একটা বিজনেস করতে চান, এটার মেন হচ্ছে আপনি কাজ কাজ কাজ, জিরো রেজাল্ট, কাজ কাজ কাজ, জিরো রেজাল্ট, তারপর হচ্ছে কাজ কাজ, একটুখানি রেজাল্ট, তারপরে কাজ রেজাল্ট, কাজ রেজাল্ট, তারপর হচ্ছে দেখবেন যে কোনো কাজ ছাড়াই খালি রেজাল্টই আসতে থাকে। এইটা হচ্ছে আপনার, আমাদের এই বিজনেসের সিস্টেম। তো প্রথমে যে কাজ কাজ কাজ, জিরো রেজাল্ট, কাজ কাজ কাজ, জিরো রেজাল্ট, ওই যে প্রথম 3 4 5 6 মাস, এই জায়গাটাতে ওইরকম পেশেন্স নিয়ে যারা থাকতে পারে, তারাই দেখবেন যে বড় জায়গায় আছে। এবং এটা শুধু এই বিজনেস না, সব সব জায়গাতেই। আপনার এক একজন এই যে 10 12 বছর 15 বছর এই যে ইউকে তে আপনি খুরশেদ আপুকে জিজ্ঞাসা করেন, একদম প্রথম যেদিন ইউকে তে আসছিল ওই দিনের কথা মনে আছে কিনা। ওই দিন থেকে আজকে এই পর্যন্ত এই জায়গায় আসতে উনি কত জায়গার কত চ্যালেঞ্জেস, কত কিছু ডিল করে তারপরে এই জায়গায় আসে। আমরা সবাই যারা বাইরে আছি, যে তাজরিন আপু 2019 সালে আসার সময় মনে হয়েছে ও প্লেনে উঠে চলে যেতেছে ভ্যাঙ্কুভারে, আরে বাবা। হ্যাঁ, আসার পর আসার দিনের কথা চিন্তা করতে বলেন, যেদিন এসে প্রথম জি ভাই, আমি একটা কথা বলি। যেদিন আমি এই দেশে প্রথম আসছিলাম 2002-তে আমি আসছিলাম এই দেশে। তো আমি শপিং এ গেছি সুপার মার্কেটে। তো আমাকে আমি শিলার কমেন্ট পড়ে গেছি। তো একটা লোক আমাকে বলতেছে যে ওয়াও, ইউ লুকিং সো প্রিটি। এটার আনসার যে আমি দিব থ্যাংক ইউ, এটা আমার মুখ দিয়ে বের হচ্ছিল না। কিন্তু এখন তো আমি কাজে লাইক অলমোস্ট সারাদিনই কথা বলে যাচ্ছি। সো লাইক হিউজ ট্রান্সফরমেশন আলহামদুলিল্লাহ। আর এই বিজনেসটা তো আলহামদুলিল্লাহ আমার অনেক কনফিডেন্স বাড়াইছে, অনেক কিছু দিচ্ছে, শিখতেছি, জানতেছি। আলহামদুলিল্লাহ, ইটস অ্যামেজিং অ্যামেজিং। হ্যাঁ, আপনার কোথায় বাস স্টেশন ছিল তাজরিন আপুর, কোথায় মেট্রো স্টেশন, কোথায় ইএসটি, এগুলো কিছু জানতে না। বাট এই যে এতদিন করে 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 একটা জায়গায় আসে। বাট আপনি যদি প্রথম 2 মাসে বলতেন যে না, হোয়াট, আমার পক্ষে এই ইউকে তে বা ভ্যাঙ্কুভারে থাকা সম্ভব না, আমি বাংলাদেশে ভালো ছিলাম, চলে যাবেন বাংলাদেশে, গিয়ে দেখবেন কি ওখানে আবার ভালো লাগতেছে না, তখন আবার ভ্যাঙ্কুভারে আসার যে 2 মাস ছিলেন ওইখানে কি কি ভালো ছিল ওগুলো আবার মনে হয়। তখন মনে হয় না না, আসলে না, আমার না বাংলাদেশে থাকা সম্ভব না, ও মাই গড, এত গরম এখানে, 2 মাস বিদেশে থেকে কিন্তু তারপরে আপনি দেখবেন কি যে না, আমি এখন অস্ট্রেলিয়া যাবো। আচ্ছা, মনে করেন আপনার ভাগ্য ভালো, আপনার টাকা পয়সা আছে, আপনি আবার অস্ট্রেলিয়াও গেলেন, ওইখানেও গিয়ে দেখবেন আপনার ভালো লাগবে না, ওইখানেও মনে হবে যেন না, আসলে তো ভ্যাঙ্কুভারটাই ভালো ছিল, এইখানে তো মেট্রোতে যাইতে অমুক করতে হয়, তমুক করতে হয়, এই সেই অনেক কিছু। আমি ইয়েতে চলে যাই। কি বাবা? I just wanted to see who was you talking with. এই যে সবাই মেসেজ করছি, সালাম দাও। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো এইভাবে যদি আপনি লাফাইতে থাকেন, একবার অস্ট্রেলিয়া থেকে ভ্যাঙ্কুভার, ভ্যাঙ্কুভার থেকে বাংলাদেশ, আবার যাবেন ইউকে, এরকম করতে থাকলে দেখুন আপনার জীবনে কোথাও থাকা হবে।
ঠিক আছে, কিন্তু যেখানে গেছেন ওইখানে আপনি থাকতে থাকেন, কষ্ট করতে থাকেন, এবং একটা সময় মনে করবেন যে এই যে এখন তাজরিন আপু চোখ বন্ধ করে মেট্রো স্টেশন, কোন জায়গায় কোন দোকান, কোন ব্যাংক, কোন ইয়ে, সবকিছু এখন চোখ বন্ধ করলে উনি দেখতে পান। আমাদের এই বিজনেসটা এরকম, অনেকে করে কি যে এখানে আসে, দেখি 2 মাসে কিছু একটা করা যায় কিনা। 2 মাসে আপনার কিছুই হবে না, 2 মাসে কোনো দিনই আপনি সাকসেস দেখতে পারবেন না, 3 মাসেও না, 6 মাসেও না। আপনার একটা সার্টেন টাইম আপনার ইয়ে করার পর আপনি সাকসেসটা দেখতে পারবেন। ওই সময় পর্যন্ত এখানে ওইভাবে ধৈর্য ধরে থাকতে হয়। এইটা হচ্ছে মানে যারা নতুন জয়েন করে বা ইয়ে করে তাদের এই জিনিসগুলো করতে হবে। টেকনিক্যাল কোনো ইয়ে না থাকলেও চলবে, বাট এর চেয়ে বড় টেকনিক্যাল জিনিস হচ্ছে যে এখানে আপনি যদি আসেন বিজনেসটা করতে, 3 মাসের মধ্যে কয়েক কোটি টাকা কামায় চলে যাবেন দেশে, যে একটা নতুন একটা অ্যাপার্টমেন্ট কিনবেন, এই বিজনেস এটা না। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আমি অনেক ইয়ে চলেছে। আইডিন আপু কেমন আছেন? আপনি তো কোনো কথা টথা বললেন না। না আপু, ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। গুড গুড গুড। আর কারো কিছু বলার আছে বলেন, অ্যাড করবেন। না ভাইয়া, আজকের মতো আমাদের এখানেই শেষ। আপনারও আজকে ব্যস্ততা আছে, সো থ্যাংক ইউ অল। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার এত বিজি স্কেডিউলের মধ্যেও আমাদেরকে একটু সময় দিয়েছেন। তবে আরেকদিন ভাই আরেকটা লাইভ হবে, আরেকটু লম্বা, যেদিন আপনার হাতে সময় থাকবে। আরো লম্বা? অলরেডি তো কত 30-35 মিনিট হয়ে গেছে। ভাইয়া আমি অনেক এরকম কিছু কথা- থাকলে আমি এরকম কথা বলতে থাকলে আপনার ফজর আজান দিয়ে দেবে অনেক জায়গায়, তা আমার কথা শেষ হবে। ইনশাল্লাহ আবার কথা হবে না? জি ভাইয়া, ইনশাল্লাহ আবার একটা লাইভে আমরা বসবো। তবে থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আপনারা যারা এখন দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন। আমি আশা করব যে আপনাদের বিভিন্ন কোশ্চেন গুলোর অনেকটাই আনসার আপনারা পেয়ে গিয়েছেন, কারণ ভাইয়া খুব সুন্দরভাবে এবং খুব ইজি ল্যাঙ্গুয়েজে ভাইয়া কথা বলে। ভাইয়া কখনো পেঁচিয়ে বা ঘুরিয়ে কঠিন ভাবে কথা বলে না। আর এই জন্যই আমরা যে কোনো কিছুতে আমরা ভাইয়ার হেল্প এবং সাপোর্ট পেয়ে, আমি প্রথমেই বললাম না যে একটা সাহসের নাম হচ্ছে তানভীর ভাইয়া। আমরা আমাদের যে কোনো কিছুতেই আমরা ভাইয়াকে যখন পাই, আমাদের বিভিন্ন প্রবলেম সলভিং থেকে শুরু করে আমাদের বিজনেসের এটা হচ্ছে একটা বিউটি। আমরা কোচ মেন্টর সাপোর্টটা আমাদের জন্য কি বলবো, এটা হচ্ছে গিয়ে লাইফ টাইম সাপোর্ট। আমরা এক একজন অনেকদিন যাবতীয় বিজনেস করছি, বাট আপনি অন্যান্য বিজনেসে দেখবেন যে হয়তো ট্রেনিং সিস্টেম, তারপরে কোচ মেন্টর আছে, বাট পে করে তাদের কাছ থেকে আপনাকে সাপোর্ট নিতে হয়। বাট আমরা ফুল ফ্রি অফ কস্ট, আমাদের কোনো পে করতে হয় না, কোনো টাইম টেবিল নেই, শুধু মেসেজ দিলে হয়, ভাইয়া ফ্রি থাকলে ভাইয়াই আমাদের কল ব্যাক করেন, এবং আমরা মেন্টর কোচ উভয় সাপোর্টই আমরা এভাবে পেয়ে থাকি। সো ইটস এন কি বলবো, নাইস প্ল্যাটফর্ম। যদি আপনারা পজিটিভলি কেউ ভেবে থাকেন এই বিজনেসটার কথা, তাহলে আমাদের সিস্টেমগুলো এক্সপ্লোর করুন, সিস্টেমগুলো দেখুন, সিস্টেমেটিক্যালি আসুন, তাহলে বিজনেসটা সম্পর্কে জানতে পারবেন। আমাদের যে কাউকে নক করে পরবর্তী স্টেপস গুলো আপনারা জেনে নিতে পারবেন। আজকে এ পর্যন্তই, আজকে আর কথা বাড়াবো না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ